নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক রকমের তো চিকেন খেয়েছো, আজকে একটু এই রকম চিকেন বানিয়ে দেখো তো কেমন হয়েছে। তো এই চিকেনটা বানাবার জন্য প্রথমেই আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর হাফ আমি লেবুর রস দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে এটাকে ভালো করে একটুখানি মাখিয়ে রেখে দেবো। একটু ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো, যাতে করে নুন আর লেবুর রসটা ভালো করে ঢুকে যায় আর টেস্টও বেশ ভালো আসে। তো সেই কারণে এইটাকে বেশ ভালো করে এটাকে মেখে রেখে দিতে হবে। এই 5 থেকে 6 মিনিট মতো এটাকে মেখে রেখে দিতে হবে। তো এই কারণেই আমি এটাকে ভালো করে এটাকে মেখে রেখে দিচ্ছি। তো এখন এটাকে মেখে রেখে দিচ্ছি, আর এখন একটা মশলা তৈরি করব। মশলা তৈরি করবার জন্য এখানে প্রায় 15 থেকে 16টা আমি রসুন কুচি দিয়েছি, আর 2 ইঞ্চি মতো এখানে আদার কুচি দিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা এরকম 2-3 টুকরো করে কেটে নিয়েছি, আর এই হাফ আটি মতো এখানে ধনেপাতা দিয়েছি, আর এই 7-8টা মতো আমি এখানে পালং শাক দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এখন এটাকে ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। এখন এই পেস্টটাই এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে দেব। এখানে একটা ডিমই দিচ্ছি, তোমরা চাইলে এখানে 2টো ডিমও দিতে পারো। একটা ডিম দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি ময়দা দিচ্ছি। এখানে এই 1.5 চামচ মতো আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর 3 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে বেশ ভালো করে এটাকে মেখে নিতে হবে। চিকেনের মধ্যে যেন সমস্ত মশলাটা বেশ ভালো করে ঢুকে যায়। আর ভালো করে এটা মাখতে হবে এই কারণেই যে এইটা যদি ভালো করে মাখা যায় তাহলে কিন্তু চিকেনটা যখন রান্না হয়ে যাবে তখন দুর্দান্ত খেতে লাগবে। সেই কারণে এটাকে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো এই মেখে নেওয়ার পরে তারপরে এটাকে এই 5 থেকে 6 মিনিট মতো এটাকে রেখে দিতে হবে। বেশিক্ষণ রাখার দরকার নেই, এই 5 থেকে 6 মিনিট এরকমভাবে মেখে নেওয়ার পরে রেখে দিলেই এটা হয়ে যাবে। তো এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিট এইভাবেই এটাকে রেখে দিচ্ছি। তো এখন এটাকে রেখে দিয়েছি, আর এটাকে চলো এবার একটু ভাজতে হবে। তো ভাজবার জন্য অবশ্যই তেল লাগবে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর বেশ খানিকটা ভাজবার জন্যই তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই আমি সাদা তেলে করব, তাই জন্য এখানে সাদা তেল নিয়েছি। তো এখানে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা কিন্তু ভালো হবে না। তো সেই কারণে এটাকে এখানে অবশ্যই কিন্তু সাদা তেল নিতে হবে। তো এখন এই চিকেনগুলো আমি একটা একটা করে সব এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই 2 থেকে 3 মিনিট পর এটাকে উল্টিয়ে দিতে হবে। এগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজা যাবে না। লাল লাল করে ভাজলে তাহলে যে এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এগুলো এই 2 থেকে 3 মিনিটই এরকম হালকা হালকা করে এগুলো ভেজে নিতে হবে। দেখো এই ভাজাগুলো কিন্তু বেশ ভালো লাগছে, আর কালারগুলো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার এই রকমভাবে রান্নাটা করে দেখতে পারো। আমার মনে হয়, মানে আমার তো ভালো লাগেই, আমার বাড়ির লোকেরও এটা ভীষণ ভালো লেগেছে যখন আমি এই রান্নাটা বানিয়েছিলাম। তো তোমরাও এটা বানিও, আশা করি তোমাদের বাড়িতেও প্রত্যেকেই তোমাদের সবার ভালো লাগবে। তো এই চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, সব ভাজাগুলো সব এখন আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপরে ওই তেলেতেই আমি বাকি যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো একটা একটা করে দিয়ে এরকম এই এপিট ওপিট করে দিয়ে এগুলো তুলে নেব। তো ওই তেলেতেই পুরো রান্নাটা করব। এখানে আমি এই 2-3টে আমি এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটা প্রথমে একটুখানি হালকা মতো ভেজে নেব। রসুন কুচি ভাজার পরে তারপরে এই 2টো কাঁচা লঙ্কা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে নেওয়ার পরে লঙ্কাটাও একটু দিয়েছি, দিয়ে রসুন আর লঙ্কা একটু হালকা ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, এই স্কোয়ার টাইপের করে কেটে নিয়েছি। আর এখানে 2টো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের এই যে পাপড়িগুলো এগুলো সব খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে তারপরে এগুলো হালকা করে প্রথমে একটু ভেজে নেব। তবে এগুলো কিন্তু একদম বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট শুধুমাত্র 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নেব, যাতে করে এই কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি
পালং শাক, ধনেপাতা আর 2-3টে রসুন আমি এখানে একসঙ্গে এটাকে পেস্ট বানিয়ে একটা গ্রিন সস তৈরি করে নিয়েছি। আর এখন এই গ্রিন সসটা দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এই 1 মিনিট থেকে 2 মিনিট মতো এরকমভাবে একটু হালকা মতো রান্না করে নিতে হবে। রান্না করে নেওয়ার পরে তারপরে এটাকে যখন বেশ একটু শুকনো হয়ে যাবে তখন এখানে 2 চামচ মতো আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে মেশাতে হবে। মেশাতে মেশাতে যখন বেশ একটু শুকনো মতো হয়ে যাবে তখন এটাকে মোটামুটি ওই চিকেন যে ভাজা করেছিলাম সেই চিকেন ভাজাগুলো সব এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে ভাজা চিকেনের মধ্যেও যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা ভালো করে এটাকে মিশে যায়। তো এইভাবে একদিন তোমরা চিকেন রান্না করে দেখতে পারো, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার বাড়িতে তো বললাম যে ভীষণ পছন্দ করেছে, আশা করি তোমাদের সবার বাড়িতেই এইটা পছন্দ করবে। তো এইভাবেই আরেকবার ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের জল গোলাটা পুরোটাই এখন দিয়ে দেবো। তবে এখানে কিন্তু একদম বেশি জল দেওয়া যাবে না, কারণ এই রান্নাটা একদম কিন্তু শুকনো মতো হবে। তো সেই কারণে এটা কিন্তু জল জল হয়ে গেলে একদম রান্নাটা ভালো হবে না। ব্যাস নেড়ে চেড়ে একদম দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি ঝোল একদমই হবে না, এই রান্নাটা একদম কিন্তু এইরকমই মাখো মাখো মতনই হয়ে যাবে। তো দেখো এটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর যতটা সুন্দর দেখতে না হয়েছে তার চাইতে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। তোমরা তো অনেক রকম করেই চিকেন বানাও, তো আজকে আমার মতন করে এই রকম করে চিকেন বানিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত হয়। তো তৈরি হয়ে গেল আমার গ্রিন চিলি চিকেন। এই গ্রিন চিলি চিকেনের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।